শরণকোটের এই সানরাইজটা আমরা দেখলাম, খুবই সুন্দর। নেপাল ভ্রমণের আজকে চতুর্থ পর্ব, আর এই পর্বে আমরা এসেছি পোখারাতে। ইনফ্যাক্ট পোখারাতে গতকালকে এসেছি, আজকে আমাদের পোখারাতে দ্বিতীয় দিন। পোখারা মানেই বুঝছেন তো, পোখারা মানেই হিমালয়, পোখারা মানেই ফেওয়া লেক আর মেঘে ঢাকা একটা দারুণ শহর। এখানে আসলে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নেপাল আসলে, পোখারাতে না আসলে সব কিছু মিস। আর আমাদের এই আজকের সারাদিনের ভ্রমণে ভোর শুরু হবে শরণকোটে, যেখানে পাহাড়ের চূড়া থেকে আমরা কিন্তু হিমালয়কে দেখব, আর ভোরের সূর্যোদয়। কুমডিকোটে যাব, যেখানে বিশাল বড় একটা শিবের মন্দির রয়েছে এবং তার পাশাপাশি আরও অনেক কিছু দেখার আছে। আর বিকেলবেলা আরও একটা জায়গা, সুন্দর জায়গা ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। নেপাল সেজে পূর্বের পর্বগুলো যারা দেখেননি তারা উপরে আই বাটন ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের পর্বে আপনারা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন আমাদের সাথে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব নেপালে। আজকে আমাদের এই চতুর্থ দিন পোখারাতে। এখন হলো ভোর 5টা বাজে, আর আমরা 5টার সময় বেরোচ্ছি। আমরা হলো এখন যে সানরাইজ দেখবো শরণকোটে। ঠান্ডা হলো সেই রকম, এবং আমাদের প্যাকেট আমরা এমনভাবে হয়েছি যে -10-20 কোনো আমাদের জন্য ব্যাপার না। এই যে আমাদের গাড়ি ওয়েট করতেছে, একদম রাত। আর এই যে হোটেল, আমরা এখন রওনা হচ্ছি। পুরা কুয়াশাতে অবস্থা শেষ। আমরা রওনা হয়ে গেছি, চারদিক একদম অন্ধকার, আর এই অন্ধকারে আমরা রওনা হয়ে গেছি। আর টেম্পারেচার হলো এখন হলো দেখাচ্ছিল 6 ডিগ্রি। আমাদের প্রিপারেশন আছে -10 পর্যন্ত আমরা পারবো। আমাদের জ্যাকেটের প্রিপারেশন সেই রকম ভাবে নেওয়া আছে। বাইরে পুরাটা গুটগুটে অন্ধকার। আমরা এসে পৌঁছাইছি হলো 5:35-40। এখন আমরা ওয়েট করতেছি। সানরাইজ হবে হলো 6:30 পরে। সবাই অনেকেই আসছে, অনেক গাড়ি আসছে, কারণ আগে না আসলে আবার হলো হচ্ছে তখন উঠতে অনেক ট্রাফিক হয়ে যায়, তখন আসাই যাবে না হয়তো, এই জন্যই একটু আগে আসা হয়েছে। আর এখন টেম্পারেচার হলো টেম্পারেচার হলো 6 ডিগ্রি ছিল নিচে, এখানে টেম্পারেচার এটাই খালি দেখাচ্ছি, টেম্পারেচার হলো 3 ডিগ্রি টেম্পারেচার, শুধু +10। এখানে সেই রকম ঠান্ডা। নামার পরে এখন গাড়ির মধ্যে বসে আছি, এখানে রুম হিটার চলতেছে বলে বোঝা যাচ্ছে, গাড়িতে হিটার চলার জন্য বোঝা যাচ্ছে না। অলরেডি অনেক মানুষ আসছে, তারাও ওয়েট করতেছে। গাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ বসে থেকে চায়ের দোকানে বের হলাম। অনেক শীত, কিন্তু তারপরও কোনো উপায় নেই, কারণ গরম গরম চা খেতে হবে। এই চা খেয়ে রওনা হব সূর্যোদয় দেখার জন্য। সিঁড়ি বেয়ে বেয়ে উঠবো, আগে চা খেয়ে নেওয়া যাক। ঠান্ডার মধ্যে আয়ুষ চা খাচ্ছে। এখন এখানে রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ, চা কেমন ছিল? টেস্টটা কেমন ছিল? ভালো। এটাও খাবা? দাও একটু। নাও। হ্যাঁ, চিনি না, ওটা খাও। ওরে বাবা। এখানে এই যে 60 টাকা করে টিকিট নিয়ে আমরা 3 জনে আসলাম। 3 জনের লাগছে হলো 120। ওর টিকিট লাগে নাই। তোমার টিকিট লাগছে না? ও এখানে তো খুব সুন্দর জিনিস বানাচ্ছে, দেখছো? সবই একেবারে ইট দিয়ে কি নাইস। হ্যাঁ, তা জানি না ভূমিকম্প ভাঙছে কিনা। এখন তো হিমালয়ের চূড়াগুলো দেখাই যাচ্ছে। ও মাই গড! হ্যাঁ, আমরা কোথায় আসলাম এটা? এখন একটু পরে যখন সানরাইজ হবে তখন দেখবো যে কেমন। একদম উপরে যাব আমরা। ওয়াও, পাহাড়ের উপরে, তারও উপরে আবার হলো টিকিট কেটে যাওয়ার। কি পরিমাণ নিচে! ও, এখান দিয়ে যেতে হবে আবার। হ্যাঁ, শরণকোটের ভিউ পয়েন্টে কিন্তু এবার চলে এসেছি। আর এটা আসতে
প্রায় আমাদের সিঁড়ি পার করতে হয়েছে 300-র কাছাকাছি, অনুমান করে বললাম, এটা 400-ও হতে পারে, গুনি নাই কিন্তু। আর এখানে এসে আমরা কিন্তু 5টার সময় হোটেল থেকে রওনা দিয়ে আমরা এখানে 40-45 মিনিটে পৌঁছে গেছি। এবং অনেক ট্রাফিক হয় একটু দেরি করে রওনা দিলে, সেই কারণে ভোর 5টার মধ্যে অবশ্যই রওনা দিতে হবে। যদিও কিনা পোখরা থেকে, শহর থেকে এটা 10-12 কিলোমিটার দূরে হবে। আর এই জায়গাটাতে প্রায় সমুদ্র থেকে প্রায় 1600 মিটার উচ্চতায় অবস্থিত এই সারনকোট। আর এখান থেকে হিমালয় রেঞ্জ যে কি সুন্দর দেখা যায়, অলরেডি আকাশ একটু একটু করে লাল হতে শুরু হয়েছে, সূর্য উঠবে উঠবে ভাব। আর হিমালয় কি যে সুন্দর, এখানে মাছের পুচ্ছ বা মাছা পুছলে সেইটা দেখা যায়, সেই রেঞ্জটা। আর অন্নপূর্ণা 1, 2, 3 আরও কয়েকটা রেঞ্জ দেখা যায়, ওগুলো মনে নেই। আর এই জায়গাটাতে সবচেয়ে ভালো টাইম হলো জুন থেকে সেপ্টেম্বর, আর নভেম্বরের দিকেও কিন্তু আবহাওয়া খুব পরিষ্কার থাকে। যদিও আমরা ডিসেম্বরের শেষের দিক গিয়েছি, তারপরেও কিন্তু লাকিলি আমরা কিন্তু খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মনে হচ্ছে। আজকে সবগুলো রেঞ্জ আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তবে সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা বয়স্ক তাদের জন্য কিন্তু এখানে আসা যথেষ্ট ডিফিকাল্ট, যাদের হাঁটুর সমস্যা আছে সেটা মাথায় রাখতে হবে। আর এন্ট্রি ফ্রি 60 টাকা করে বড়দের জন্য, 60, আর ছোটদের জন্য ফ্রি। এটা ছোট বাচ্চাদের জন্য ফ্রি, 60 নেপালিস পুরোপুরি। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ এখনো আছে, এখানে সবাই এখনো দেখছে। অপূর্ব হিমালয় দেখতে কেমন লাগলো? হ্যাঁ, আর সূর্য কোন দিক দিয়ে উঠছে? এদিক দিয়ে। ঠান্ডা কেমন ছিল? ঠান্ডা কেমন? হ্যাঁ, অনেকটা 3 ডিগ্রি। ও, এখন তো এখানে তো অনেক অনেক ঠান্ডা। দেখছ, দেখো ও, দেখছ এখানে দেখো, এই যে ভিডিও করতেছে, এই যে বলতেছে, এই যে আমরা এখন ভিউ পয়েন্ট দিয়ে নামতেছি। এটা 5 তলা উঁচু ছিল, এটা দিয়ে নামছি, নেমে এখন যাব ওই ভিউ পয়েন্টে। হ্যাঁ, ভিউ পয়েন্টে আমাদের একদম টপে যেতেও 5 তলা আরো উঠতে হয়েছে। এইখান থেকে, ওয়াও, এখান থেকে আমরা ছিলাম এতক্ষণ এইখানে, এখান থেকে আমরা হলো উঠে এই আবার 5 তলা আরো উঠছি। চলো, হ্যাঁ ওইগুলো আছে তাই না? এখন হট এয়ার বেলুন, ওই যে হট এয়ার বেলুন যাচ্ছে, চলো যাচ্ছে। হ্যাঁ, হট এয়ার বেলুন, ওই যে হট এয়ার বেলুন যাচ্ছে। হ্যাঁ, 2টা বেলুন নাকি? হ্যাঁ, চলো, আর নিচে একটা, চলো। তো আমরা এখন নামতেছি, যেই সিঁড়ি দিয়ে ভোর রাত্রেবেলা আমরা উঠলাম 5:45টার সময়, সেই সিঁড়ি দিয়ে এখন আমরা নামতেছি। আগে কোনো দোকানপাট খোলা ছিল না, এখন আমাদের সব ঘর ছিল না। তাহলে ঘর বাড়ি আসলো কেমন করে এখন? বুঝলাম না তো। আচ্ছা চলো দেখি তো, নেমে দেখি, অন্ধকারে মনে বুঝতে পারিনি নাকি। আচ্ছা, তাই? আচ্ছা চলো দেখি। আজকে আমরা ব্রেকফাস্টে আসছি এখানে মাউন্ট ভিউ, এটা মাউন্ট ভিউ হোটেল পোখরার প্রথম দিনের ব্রেকফাস্ট আমাদের। এটা হলো আমার খাবার, দই নিলাম সাথে, ফ্রুটস, ফ্রেশ তরমুজের জুস ও খাচ্ছে। তোমার কেমন লাগছে খাবার? আচ্ছা, গুড। কি কি খাবার আছে দেখা পেলি এখানে? চা, কফি, সসেস, দেন মামলেট, ভেজিটেবল ফ্রাইড রাইস, পোয়া মনে হয় চিরা দিয়ে বানানো, স্টিম ভেজিটেবল আর আলু। এইগুলো তো আছে, এগুলো কমন। সবচেয়ে ভালো দিকটা হলো এই রেস্টুরেন্টটাতে, হোটেল রেস্টুরেন্টটাতে এসি আছে। এসিটা হলো মানে ওয়ার্ম, 30-এ দেওয়া আছে, পুরা এসিটা একদম
পুরো রুমটাই একদম গরম হয়ে আছে, পুরো হিটার চলতেছে। ফলে বাইরে টেম্পারেচার 12-13 থাকলেও 12 বা 11 আছে, কিন্তু ভেতরে টেম্পারেচার এখন একদমই নর্মাল। এখন আমি খাওয়া শুরু করব। আমরা যাচ্ছি পুন্ডিকট আর মহাদেব টেম্পল। অনেক উপরে এটা, অনেক উপরে এটা। ওখান থেকে আমরা যাব ওই যেখানে হলো রেস্টুরেন্ট, যেটা বললাম অ্যাক্টিভিটি, ওখানে করে ওখান থেকে সানসেটের মতো হবে, ওখান থেকে দেখে আমরা চলে আসবো। क्या वो सारनकोट है वो प्लेस के ऊंचा है ये प्लेस, और एक ही हाइट है? पुंडीकोट भी एक ही हाइट है। ओके, তার মানে একই রকম। আমাদের হলো সারনকোট ছিল হলো 1600 মিটার, আর এইটা এখন কত মিটার উপরে ওঠার পর দেখা যাবে। যে উঠতেছে ওরে বাবা রে, উঠতেছে শুধু সমান তালে উঠতেছে। কার্ভ কিরকম দেখছো, কিরকম কার্ভ দেখছো, ভয়াবহ কার্ভ উঠতেছে। এই বাঘটা দিল। সারনকোট থেকে ফিরে এসে হোটেলে ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে এইবারে আমাদের দিনের আরেকটা অংশ, যেখানে আমরা পুন্ডিকট ভিজিট করতে যাব। আর এটাও একটা পোখরার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে কিন্তু বিশাল একটা শিব মূর্তি আছে এবং আশেপাশে পাহাড়ি সৌন্দর্য, হিমালয়, এবং এখান থেকে কিন্তু ফেওয়া লেকও পুরোপুরি দেখা যায়। সব কিছু মিলে দুর্দান্ত একটা প্লেস। 12 কিলোমিটার দূরে অবস্থিত পোখরা শহর থেকে, এবং এটাও যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। সারনকোটের ওই রোড ধরেই যেতে হয়। আর যাওয়ার জন্য সকালবেলা বা বিকেলবেলায় ভালো সময়, কিন্তু আমাদের আসলে সকালবেলা যাওয়ার সুযোগ হয়নি। আমরা 10টা-11টার দিকে এইরকম একটা সময়, আমরা 11টা-11:30টার দিকে রওনা হয়েছিলাম। এইখানে এই যে মন্দিরটা প্রায় 108 ফুট মতো উঁচু সব মিলায়, এবং এর চারপাশে হিমালয়ের যে ফিশটেল সেটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যায় যদি ওয়েদারটা খুব ভালো থাকে। আর এখানে যাওয়ার জন্য কোনো টিকিটও লাগে না, আর গাড়ি একদম কাছাকাছি যায়। যদিও আমাদের যে কারটা সেটা মাইক্রো বাসের মতো ছিল, সেই কারণে একদম উপর পর্যন্ত যায়নি, অনেকটা রোড কিন্তু ট্রেকিং করে যেতে হয়েছে। সেই কারণে যদি এখানে বয়স্করা যায় তাহলে ছোট কার নিয়ে যাবেন, যেন একদম মন্দিরের গেট পর্যন্ত যাওয়া যায়। এটা কিন্তু ছবি তোলার জন্য, জায়গাটা ভিজিট করার জন্য দুর্দান্ত এক অর্থে। এখান থেকে হিমালয়ের সবগুলো রেঞ্জ দেখা যাবে এবং একটা অপূর্ব একটা দৃশ্য। আইসক্রিম খাবো, আসার পথে আইসক্রিম খাবো, আইসক্রিম আসার পথে খাবো। এইটুক উঠলে হবে। আমি ধরছি, চলে আসছি। আসার সময় ও এখন হাইকিং হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছি। এখন আমরা কুসুরের রস খাবো, এবং সেই রস হলো 100 করে টাকা। এখানে 100 টাকার রস। আর এই যে কমলা, ফ্রেশ কমলা খাবা? হ্যাঁ, ভুট্টা ভুট্টা খাবা? কোন ভুট্টা? ভাজি, ভুট্টা ভাজি। আচ্ছা ঠিক আছে। চলে আসছে কুসুরের রস। খেতে কেমন লাগে? কেমন ঠান্ডা আছে? ঠান্ডা পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে ওঠা কিন্তু চারটিখানে কথা না। আর আমরা যারা সমতলে থাকি তাদের জন্য কিন্তু অনেক কঠিন। তাহলে দেখেন নেপালিরা কত কষ্ট করে।
আর আমরা এই ট্রেকিং করে একটু উঠার পরেই আমাদের কিন্তু তৃষ্ণা পেয়ে গিয়েছিল এবং আমরা হালকা কিছু খেয়ে জুস খেয়ে আমরা তারপর আবার রওনা হলাম। ওঠো 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 ওঠো, দেখি মুখটা দেখি। ওয়াও, কত দিয়ে কিনেছো? 250 না 200-তে দিছে আমাদেরকে, 200 নেপালি রুপি। হ্যাঁ, পিওর অর্গানিক ভেজ রেস্টুরেন্ট। এই দেখো রেস্টুরেন্ট কি সুন্দর দেখতে করছে, দেখছো? এই স্থানটি মন্দির প্রাঙ্গণ হলেও সকল টুরিস্টের জন্য কিন্তু ওপেন, ফলে অনেক অনেক মানুষ এখানে সবাই ঘুরতে এসেছে, ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, একটা অন্যরকম পরিবেশ। আর যদি পেছন সাইডটাতে থেকে হিমালয় যদি দেখা যায় একদম পরিষ্কার এবং তার ছবি তোলা যায়, তার সাথে কিছুটা সময় কাটানো যায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে? আর ফেওয়া লেকেরও কিন্তু অনেক একটা অংশ কিন্তু এখান থেকে দেখা যায় পেছন সাইডটা থেকে। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর অনেক ছবি তুললাম, খুব ভালো লাগলো সময়টার জন্য। আর রোডটাও কিন্তু খুব সুন্দর ছিল। অনুপূর্ণ বেস ক্যাম্পে গেলে না 2030-এ আমরা আসব। ওই দেখো মালিশ তেল দেখছো? পিঠে কোথাও ব্যথা হলে, সবজে ব্যথা হলে এই জায়গাটাই, এই যে ছবি থেকে বুঝতে পারতেছি। পিঠে মালিশ করতে পারবা, গায়ে মালিশ করতে পারবা। অরেঞ্জ একদম সস্তা মা, ইন্ডিয়া কো 80। যেই রেস্টুরেন্টে আমরা জুস খেয়েছিলাম যাওয়ার সময়, মন্দির থেকে ফিরে এসে এই রেস্টুরেন্টেই আমরা কিন্তু থালি খেলাম, এবং সেটা হলো দেশি পাহাড়ি মোরগের থালি। এবং এই থালিটা আমরা আগে অর্ডার দিয়ে গেছিলাম, এরা খাবার আমাদের জন্য রেডি করে রেখেছিল। আমরা এখানেই লাঞ্চটা করে ফেললাম। খাবারের দাম কিন্তু মোটামুটি রিজনেবল, এই 300 বা 350 বা আমার ঠিক মনে নেই, 500 টাকা মতো হবে সম্ভবত থালি প্রাইস। বিকেলের সময়টা আর সূর্যাস্ত এই দুইটা মিলে আজকের এই সময়টা দেওয়া হবে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে, নাম হলো তাপু বিস্ট্রো অ্যান্ড কটেজ। এখানে আসলে দুইটা কারণে আসছি। একটা হলো এখানে কিন্তু দারুণ রাইড আছে, সেটা সুইংয়ের মতো। আর আরেকটা হলো এখান থেকে প্যানোরামিক ভিউ একটা পাওয়া যায় পোখারার। এখানে একই সাথে ফেওয়া লেকও দেখা যাবে, আবার এখান থেকে ফিশটেল হিমালয়ও কিন্তু দেখা যাবে। হ্যাঁ, চলো চলো আমরা তাপু রেস্ট্রো অ্যান্ড কটেজ। ওইখানে কটেজও আছে নাকি? হ্যাঁ, ও এখানে কি হবে এই জায়গাটায়? 17 ডিসেম্বর ফ্রাইডে, ডোর ওপেন 7 PM। ডিস্কো হবে এখানে। চলো আসুন, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, সিঁড়িগুলো সাংঘাতিক। এত উপরে 10,500 সিঁড়ি। আসুন, ভালো আছে 10,500 সিঁড়ি হলো। আসুন আসুন, হ্যালো। टिकट कितने का? एक जन का 100 रुपये। 100 रुपया। चाइल्ड का तो नहीं लगेगा? कितने साल के? 7 years। लगेगा 5 साल ऊपर के लगेगा। कितने 5 साल के ऊपर? আসো আচ্ছা, চলো আমরা হলো 100 টাকার করে টিকিট আমাদের তিনজনে, ওরও 100 টাকার টিকিট লাগছে। 300 টাকা হইছে। এখন টিকেটের লোক বলতেছে যে হ্যাঁ 300 টাকার কোনো খাবার পাইলে যাও খেতে পারবা, তুমি 300 টাকা খেতে পারবা। 300 টাকার উপরে খাবার খেতে পারবা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হাই ওমা, আচ্ছা সুন্দর জায়গা এটা। ও এখান থেকে তো ফেওয়া লেক দেখা যাচ্ছে। এন্ট্রির জন্য দিতে হবে 100 টাকা করে, বাচ্চারও লাগবে, কিন্তু সেটা কিন্তু আবার খাবো যখন, খাওয়ার বিলের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে।
আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। এখানে অনেকেই এর আগে আসছে, ছবি কিন্তু দুর্দান্ত আসে এই জায়গাটায়। আর এখানে খাবারগুলো চমৎকার, তাই এই সুযোগ হারানোর চেষ্টা করলাম না। অ্যাটলিস্ট সূর্যাস্তটা দেখব, রাইডটাতে উঠবো আর মজা করব কিছুক্ষণ, তারপরে ব্যাক করব পোখরা শহরে। এই যে বেল পড়ছে আয়ুষ, এখন এই যে এইটাতে উঠবো আমরা, এইটাতে উঠবো। সাহস আছে ছেলেটার, হ্যাঁ পারতেছে কেমন করে। প্রায় বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই যে হিমালয় এখানে পেছনে, ওয়াও, এখানে হিমালয় দেখা যাচ্ছে। আর আমরা এখন যাব এইটাতে। আমি তাই না, এবার আমার পালা। উঠে গেছি। আসো 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 আসো, পা দাও এখানে, পা দাও। হ্যাঁ বসো, এখানে বসে পড়ো আগে, বসো 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 বসো, এই বসে পড়ো, আর বসো। আর পিছনে আরো পিছনে। আমরা এখন রাইডে আছি। এই প্রথম একটা শিশু রাইড করছে এরকম ভাবে পাহাড়ের মধ্যে। কি সাংঘাতিক অবস্থা। তাকাও আমার দিকে, তাকাও, কেমন লাগছে? উপরের দিক দেখো, সামনের দিক দেখো। এখন তো বলতেছে 20 মিনিট রাখতে বলতেছে। 20 মিনিট কেন রাখতে বলতেছে? নড়বা না। ভয়ের কিছু নাই, তাই না? ভয়ের কিছু নাই, তাকায় বলো। ভয়ের কি আছে এটাতে? ভয়ের কিছু নাই বলে এবার আমরা যাচ্ছি। হ্যাঁ বলো। অনেক কাছে চলে আসছি, আমি তো উঠতেছি। নোনা আঙ্কেলকে রাগ হয়ে যাবে। নোনা এখন আমরা ব্যাক করতেছি। এই যে কুয়াশা পড়তেছে, পাহাড়ের নিচে কুয়াশা, অনেক উপরে, আমরা পাহাড়ের অনেক উপরে আছি। আরে কি নিচে মৌমাছির দল। হ্যাঁ এই দেখো এই দিকটা দেখো, উড়ি সর্বনাশ, কি অবস্থা। আমি ওই সন্ধ্যা পার হয়ে গেছে, আর এই সন্ধ্যাবেলায় পাহাড়ের উপরে, আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আর এই বাইরে বিশাল উঁচুতে এই পাহাড়, আর ওই যে হিমালয় দেখা যাচ্ছে ওই দূরে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট। হ্যাঁ হাত দেখা যাচ্ছে, কিন্তু তোমার মাথার ঠিক পেছনে বাবা বিশাল হিমালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে, পর্বত একদম তো মাথার পেছনে। ওই যে দূরে মাথা দেখতে পাইছো? ঠিক আছে। আর এখন আর বাকি খাবারটা আসবে, দেখি কি খাবার আসে। ভেজ পাকোড়া আসবে এখন, দুইটা মিলে। এইটা হলো হচ্ছে 250, আর ভেজ পাকোড়া হলো 300, দুইটা মিলে 550। আমাদের 300 টাকা হলো তোমার আগে থেকে টিকিটের হয়েছে, আমরা তার মানে আরো 250 টাকা দেওয়া লাগবে। ভেজ পাকোড়া কেমন খেতে, কেমন ভেজ পাকোড়াটা? আমাদের এখন শেষ হলো এখানে ঘোরাঘুরি, এখন আমরা ফেরত যাচ্ছি। কেমন লাগলো তোমার? ভালো লাগছে? কেন এখন কি ভালো লাগতেছে তোমাদের? এই আসো, ভয় পেও না, আসো। কেউ আসে নাই, আসো, মাকে দিয়ে দাও এটা। আসো এবার, আসো। আচ্ছা এইটাকে ধরো, ব্যাস এবার আসো। আর ধরো ওই কয়টা। এবার আস্তে আস্তে আমরা নেমে যাবো, বেশি না 50-60টা সিঁড়ি নামলেই হবে। চল। আর এই যে রাত, আমরা ফিরে এসে সন্ধ্যার পরে প্ল্যান করলাম আবারও একটু টুরিস্ট যে মার্কেটটা আছে সেটা ঘুরে ঘুরে বেড়াবো। পোখরাতে এই জায়গাটা এত বেশি ভাইব্রেন্ট থাকে, সন্ধ্যার পরে ঘুরতে কিন্তু খুবই মজা লাগে। প্রচুর মানুষ দেখা যায়, আর অনেক জিনিসপত্র বিক্রি হতেও দেখা যায়। আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর রাত্রের জন্য ডিনার করলাম ঠিক একই প্লেসে। এবং এবারে আমাদের ডিনারের জন্য চিকেনের কাবাবের সাথে আমরা একটা বিরিয়ানি নিয়েছিলাম। এখানকার খাবারের দামটা একটু বেশি, তারপর খাবারের মান কিন্তু অনেক ভালো ছিল। আর খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা হোটেলে ফেরার পথে আমরা কিন্তু আবারও একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেলাম। তো হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে এবারে হোটেলে ফেরার পালা। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আগামী দিন পোখরাতে আমাদের তৃতীয় দিনের
আর বাকি কি কি জিনিস আমরা দেখেছি সেগুলো আমরা নিয়ে আগামী দিনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য শেষ করছি, বাই।